দিল্লিতে মৌসুম বদল, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মৌসুম বেনজির নূর। আর এই ঘর ওয়াপসিকে সাফল্য বলে দেখানোর চেষ্টা করছে কংগ্রেস হাইকমান্ড। কিন্তু মৌসুমের জেলা খাস মালদাতে কংগ্রেসের একাংশের অন্য সুর। মৌসুম বেনজির নূর তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে। শনিবার আনুষ্ঠানিকভাবে ফেরেন নিজের পুরনো দলে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। মৌসুম বেনজির নূর রাজনীতির হাতেখড়ি কংগ্রেসে। 19-এর লোকসভা ভোটের আগে হাত ছাড়েন, যোগ দেন তৃণমূলে। মালদা উত্তর লোকসভা আসনে ঘাসফুল প্রতীকে ভোটেও দাঁড়ান, কিন্তু জিততে পারেননি। বিজেপির খগেন মুর্মুর কাছে হেরে যান। পরের বছর তৃণমূলের রাজ্যসভার সাংসদ হন মৌসুম। এবার সামনে বিধানসভা ভোট, তার আগে দল বদল। তৃণমূল ছেড়ে নিজের পুরনো দল কংগ্রেসে ফিরলেন মৌসুম। তৃণমূল ছেড়ে মৌসুমের কংগ্রেসে ফেরাকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে কংগ্রেস হাইকমান্ড। उनका घर वापसी हुआ है। कांग्रेस जिंदा है पश्चिम बंगाल में। पश्चिम बंगाल की जनता चाहती है कि कांग्रेस और मजबूत हो और हम लोगों की जो आशा है उसको हम पूरा करने के लिए हमेशा लड़ते रहेंगे। মৌসুমের ঘর ওয়াপসিকে সাফল্য বলে দেখানোর চেষ্টা করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কিন্তু মৌসুমের জেলা খাস মালদায় কংগ্রেস নেতাদের একাংশের গলায় অন্য সুর। উনি এসে যে 542টা হয়ে যাবে আমার মনে হয় না, কারণ যে সুখের পায়রা হয়, যেখানে সুখ পায় সেখানেই থাকে। দুঃখের সময় যদি না থাকে তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়। উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। আমরা বিশ্বাস করি তার যোগদানের মাধ্যমে কংগ্রেস দল আর শক্তিশালী হবে এবং সংগঠন নতুন উদ্দীপনা পাবে। তবে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃত কিছু শব্দ চয়নে ভুল হয়ে গেছে, যা আমার আসল উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারিনি। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। নিউজ 18 বাংলা।